দুজন এখন এসে ঘন্টাতলার এখানে বসে আছি আর এই যে এস রাজের আওয়াজটা কানে আসছে, মানে সকালবেলা শান্তিনিকেতন, তার সাথে এরকম একটা এস রাজের আওয়াজ আর এত ছেলে মেয়েদের ভিড়। চ্যানেল অনেকটা সকাল, এখন প্রায় 5:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেই আজকে রেডি হয়েছি। কালকে রাতে সাডেন প্ল্যান হয়েছে কি এই বছর শান্তিনিকেতনের যে দোল উৎসবটা হচ্ছে সেটা আজকে হচ্ছে, তো তাথই ওখানে পারফর্ম করছে, গান করছে। বৌদি দুটো পাস পেয়েছে, যেহেতু তাথের বাবা আর মা দুজনেই যাবে। তো দাদা তো নেই, বৌদি আমাকে বললো যাবে, তাহলে হ্যাঁ অবশ্যই যাবো। ব্লগে এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি নিজেও শান্তিনিকেতনের দোলে পারফর্ম করেছি এর আগে, সো আমি অনেকবার প্রোগ্রামটা দেখেছি। আমার খুব ইচ্ছা এবার তোমাদের সাথে যদি একটুখানি শেয়ার করে নিতে পারি, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তার সাথে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আনন্দ করো, ভালো থাকো সবাই। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, দেখি আজকে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি আর কি না। এই যে দুইজন সকাল সকাল ফটোশুট করেছে এখানে, আমি বসে বসে দেখছে সব। বেরিয়ে গেছি আমরা, তাথয়ের বন্ধু আসবে নাকি, ওদের গাড়ি করেই আমরা যাব। এই জাস্ট ঢুকলাম, আমরা পৌঁছে গেছি। আর শান্তিনিকেতনের এই আমেজটা বহু দিন পর, প্রায় 5 থেকে 7 বছর পর পাচ্ছি এই আমেজটা। এত ভালো লাগছে সকালটা। এই যে সব চললো স্টুডেন্টরা, আমার আবার স্টুডেন্ট হয়ে ফিরে যেতে ইচ্ছা করছে। জলের ব্যবস্থা করে দিয়েছে একদম মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে, হচ্ছে স্টুডেন্টস আর তাদের ফ্যামিলি, নাকি বাবা মা দুজন করে ঢুকতে পারবে। আমার এটা ভালো, বৌদি আমাকে কালকে বললো, আমি দেখার আরেকবার সুযোগ পেলাম। আগের বারও তো হয়েছিল না বৌদি, এইভাবেই হয়েছিল। এইবারে তো ওদের স্কুলেও প্রথম হয়েছিল, শিক্ষা সত্রে প্রথম হয়েছিল। এর কেউ অ্যালাউ না, শুধু স্টুডেন্টরা। এতই চলে গেছে বন্ধুদের সাথে। আমরা এখন এখানটা গিয়ে ঘন্টাতলার এখানে দাঁড়াবো, এখান থেকে প্রশাসনের এখান থেকে শুরু হবে না, তো প্রশাসনটা দেখার জন্য আমরা ওখানটাই দাঁড়াবো। আমরা দুজন এখন এসে ঘন্টাতলার এখানে বসে আছি আর এই যে এস রাজের আওয়াজটা কানে আসছে, মানে সকালবেলা শান্তিনিকেতন, তার সাথে এরকম একটা এস রাজের আওয়াজ আর এত ছেলে মেয়েদের ভিড়। ছেলেরা সবাই সাদা পড়েছে আর মেয়েরা সবাই হলুদ, এত সুন্দর লাগছে দেখতে। কি বলো বৌদি, ফাটাফাটি না? সকালটা শুরুই হলো অন্যভাবে। সব কিলিবিলি করে দৌড়াচ্ছে, ওইখান থেকে শুরু হবে, ওই জন্য এখানে সব দৌড়াচ্ছে এখন। এগুলো মনে হয় সব হস্টেলের নাকি গো? হ্যাঁ
স্টেজ আর এখানে সব চলছে প্রিপারেশন। বাজে 7:55, আমরা বেরিয়ে এলাম। তাতে দিয়ে তো গান করেছেন, ওই জন্য জুম করে নিতে পারিনি, কারণ এত দূর ছিল স্টেজটা, জুম করে তুলতে পারিনি। বাট ভালো লাগলো। এটা কি প্রথম বছরটা নয় তো? না, সেকেন্ড বছর, 3 বছর হতে চলে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, প্রোগ্রাম এখনো শেষ হয়নি, আর দেরি আছে না এখনো। চললেন এত সুন্দর একটা জায়গায় ফটো না তুললে কি আর হয়? পোজ দিয়ে দিয়েছেন আমাদের ম্যাডাম। বা কি সুন্দর লাগছে ভিউটার সাথে। তুই তো পুরো টিচার লাগছে। তা তুই আমাদের তাথরেনির বন্ধুরা কিন্তু একখানা ইউটিউবের চ্যানেল আছে। কি নাম বলো? আজিয়া। আজিয়া না, চলো। আচ্ছা আচ্ছা, আমি বললাম আজিয়া। টুক করে গিয়ে সবাই একটু দেখে নিও, আর চ্যানেলটা পারলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। খাবি দুইখানা পাগল। এই ঢুকছি বাড়ি। আজকে সকালটা জাস্ট অন্যভাবে শুরু হলো, দারুণ কাটালাম সকালটা। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ভুক লাগি জোরো সে ভুক লাগি। ভুক তো লাগবে, রাতে 8টায় একটা রুটি একটু খাস, একটা না দুটো। যাই হোক, আমরা যে রুটি মায়েরা সবসময় খাওয়ার পরে কম বলবে, লুচিটা খেলে বলে 1 চামচ ভাত দিলাম। আমি বুঝতে পারি না 1 চামচ ভাত কি করে দেয় মানুষকে। আমার মা সবসময় বলে 1 চামচ ভাত খাচ্ছিস তুই, ছোট থেকে শুনছি 1 চামচ, আর 1 চামচ কিভাবে হবে? এখানে পরোটা হচ্ছে। আমরা যা রাত্রেবেলা রুটি খাই লুচির মতো, ছোট ছোট পাতলা পাতলা। পরোটা আজকে আমার ব্রেকফাস্টে পেয়েছে খিদে আমার চরম। আজকে আমি সকালবেলা ওই ধরো 4:30 নাগাদ উঠে গেছি, তো খিদে পেয়ে গেছে খুব। গিফটি রে গিফটি, এটা দিচ্ছি খুব অল্প পয়সা, একদম দেখো ছেঁড়া ছুরি পড়ে আছে, এটা পরবো নতুন। ভালো থাক, তোমরা ভালো থাকো, কাঁদেই হবে, ভালো করে বেরিয়ে আয় একদম। এই তোদের 2 মাকে বলছি, কাল তোদের বাচ্চা কাচ্চাকে এখানে পাঠিয়ে দিবি, ঠিক আছে? শোন, এইসব হবে না, বাচ্চার সাথে মারা ফ্রি না, নেই, ওসব বাচ্চা কাচ্চা নিয়ে হবে না, পুরোটা বাদ, মা দেখো অনলি মেয়ে দুটোকে পাঠাবি। হ্যাঁ, হয়েছে। কাল দুপুরে মেয়ে দুটোকে এখানে। আমরা বাদ। এটা প্রোটেস্ট করতে চাস না? যদি মাকে নেমন্তন্ন করিস তাহলে বাচ্চারা আসবো না, আসবো। দেখি, আমি বাচ্চাদেরই বলবো, তোদের বলবো না। তুই আমার ভাইজি, আমি আমার বোনজি, আমি তোরা বোঝ, দুটোই আসবো, দেখি তুই কেমন না খেতে পারিস। কি তুমি বলছি না? আমি এত আসবো সেজেগুজে শাড়ি পরে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখি কেমন না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জোর করে এসে যদি বলিস, আমি জোর করেই বলছি। পিসিও দেখ আমার দলে, তোর দলে হলোই না। কত করে দিদি, কত করে? খাবো না, খাবো না, 150। ওলে বাবলি দাঁড়িয়ে আছে। হিমা হিমা ঠেলা মার, ওরে ঠেলা মার। হিমা মা খেতে, মা ও মা, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে খেতে শুরু করে দিলে? পিও, এটা পিও, ইয়ার কি মারবি না? কার ফোনের উপর ছুড়ে দিল। যেদিন ধরো ব্রেকফাস্টটা ভারী করে নিলাম, ধরো বেশ ভালো মতো খাওয়া হলো ব্রেকফাস্টটা, সেই দিন আমার আর লাঞ্চ করতে একদমই ইচ্ছা করে না। আর 1:30টার মধ্যে তো নয়, বাজে 1:30। মা খাবার রেডি করে দিয়েছে, মাকে বলেছি একদম সিদ্ধ ভাত করো, শোনেনি আমার কথা। এখানে মাছ হয়েছে, সিদ্ধ ভাত, মানে এখানে ডাল সিদ্ধটা দিয়েছে আমি চেয়েছিলাম বলে, পালং শাক, দই, মাদের নিম পাতা বেগুন, আর এই হচ্ছে মেনু, সিম্পল মেনু। চলো এখন লাঞ্চটা। আজকে দুপুরটা আমার জন্য হেভি মজার, কেন বলো তো? এই যে আমার ছোটবেলার সঙ্গী এসছে। বহুদিন পর না, আমি প্রায় আসি, আমি তো দেখিনি, তখন ছিলাম। হ্যাঁ হ্যাঁ,
মেজমা যখন চোখ অপারেশন হয়েছিল তখন ছিল। আর এমনিতেও আমার কাছে দুপুরটা প্রচুর স্পেশাল, সেই দুপুরগুলো হয়ে যেত যেই দুপুরগুলো মেজমা শুতে আসতো। আর আজকে এসে বলছে যে মেজমা খাটে ওঠো, বলছে কি না খাটে হবে না। আমি কেন হবে না, আগে তো শুতে। বলে কি না তুই তো এখন বড় হয়ে গেছিস, এখন হবে না। বড় হওয়ার পরেও এরকম করে শুয়েছি, শুইনি একটু শুয়েছে। এখানে মেজমা, এই জায়গাটা আমার, আমি দুজনের মাঝে আর একটা মা। খুব মজার আমার এই দুপুরগুলো। তাহলে তো আরো বড় হলে কি না করবে, বের করে দেখ। তারপরে তুই চুপ করে আছিস, তোর মা কি মায়ের মুখের উপরে কিছু বলেছি? মা না কি যেন একটা বলেছি, সেটা আর মনে নেই। আচ্ছা আমি যে এখনই এরকম করছি, ও তারপরে কি করবে, বের করে আয়, তোকে বের করে দেবো। বের করে দিয়েছি, যা চলে যা, তোর আসতে হবে না, তুই এই বয়সে এই করছিস, এরপর তুই কি করবি, বেরিয়ে যা। তারপরে টুক 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 করে মুখটা হাড়ির মতন করে আস্তে আস্তে বেরিয়ে গেছে। আর সারা শব্দ নাই, ওখানে গিয়ে দেখছি নেই। সাগরীর মন তো ছোট, আমাকে কিছু বলতে পারছে না। আমারও আস্তে আস্তে যে কোথায় চলে গেল দেখি তো। তখন কত ছোট? 6.5 বছর। ও বাবা, 6.5 7 এর বেশি না। তারপরে আমি সেই রাস্তায় গেছি, গিয়ে দেখছি কি কুসুমদের ওই দিক দিয়ে এইদিকে আসছিস। তখন হঠাৎ চোখাচোখি হয়ে গেছে। আমি যাবি তো দূরে যা, কাছে ঘোরাঘুরি করবি না। আর যদি কাছেই থাকবি তাহলে ঘরে আয়। তারপরে ঘরে এসেছিস। বাজে এখন প্রায় বিকেল 5:30 মতো। এই যে মেজমা বলছি, মা বড় মাসির সাথে ফোনে কথা বলছে। আর বৌদিরা মনে হয় বেরিয়েছে। দুপুরে একটু গল্প করেছি, হাসি ঠাট্টা, একটুখানি ঘুমিয়েছি। যাই হোক, এখনো কেউ নিচে আসেনি, মনে হয় যেন বৌদিরা কোথাও বেরোলো। আর দিদিভাই যাই না, গুনগুনের মনে হয় পড়াঠরা আছে, এখনো নিচে আসেনি। তো এই যে আমি আর আমার মা বসেই গল্প করছি। মা বানাচ্ছে তরকারি, আর এই যে আমি আটা মেখে দিয়েছি, রুটি হবে। সন্ধ্যাবেলা থেকে না সত্যি মানে প্রায় এটা বলি, আমার সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না। এতক্ষণ বৌদি এসেছিল, বৌদির সাথে গল্প করছিলাম। বৌদি মানে শিপ্রা বৌদির কথা বলছি। তো এই 8টা মতো বাজে এখন, মা ডিনার করে দেবে, খেয়ে